হ্যালো প্রিয় এমবিএ বাংলা ভার্সনের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজ আপনাদের জন্য আমি কী নিয়ে এসেছি। আপনাদের জন্য এক আশ্চর্য জাদুকর জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এমবিএ বাংলা ভার্সনের বুলেট সাজেশন। এটা বুলেটের মতোই কাজ করবে। আপনাদের যাদের পরীক্ষা ছিল চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ব্যাচের, এই সমস্ত ব্যাচের স্টুডেন্টদের পরীক্ষা ছিল আগামী পরশুদিন। আপনাদের পরীক্ষা আছে আগামী পরশুদিন, মিন্স 13ই অক্টোবর, ফ্রাইডে, শুক্রবারে পরীক্ষা আছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ব্যাচের ফার্স্ট সেমিস্টার ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ মৌলিক ব্যবস্থাপনা। এবং এটা সকালে, এবং বিকালে আছে সেকেন্ড সেমিস্টার তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের অ্যাডভান্স অ্যাকাউন্টিং। তো অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের জন্য সাজেশন আমরা এখনও শেষ করতে পারিনি, আশা করছি আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে। হোপফুলি আমরা আপনাদের কাছে দিতে পারবো। এবং ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্টের সাজেশন আমরা শেষ করে ফেলেছি। আমরা ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্টের সাজেশনটা আজকে থেকে দিতে পারবো আপনাদেরকে। তো ইতিপূর্বে আমরা যে সাজেশনগুলো করেছি, আমাদের সঙ্গে যারা ছিলেন তারা অবশ্যই আমাদের সম্পর্কে অবগত, এবং নতুন যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং ওয়েলকাম জানাই। আপনারা আমাদের এইগুলোর সাজেশন কতটা কাজে লাগাতে পারবেন সেটাই আপনাদের জন্য প্রত্যাশা। আশা করি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। তো আপনারা যারা বই পড়তে পেরেছেন, বা অনেকে আছে বই নিতে পারেননি এখনও, যারা বই নিতে পারেন তাদের জন্য আসলে কষ্টসাধ্য ব্যাপার। তো আপনারা আমাদের সাজেশনটা নিয়ে যেটা করবেন, বিস্তারিত সাজেশনে গিয়েই বলছি, আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই আমরা কী সাজেশন করেছি আপনাদের জন্য। আপনাদের এই বুকে চলে যাচ্ছি। যারা বই পাননি তারা আপনারা এখান থেকে ইতিমধ্যে বই ডাউনলোড করে নিয়েছেন, নিয়ে স্টাডি করছেন, করতেছেন বা করছেন। আপনার সকল শিক্ষার্থী, এখানে আপনাদের আছে 10টা ইউনিট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এই 10টা ইউনিট থেকে আপনাদের প্রশ্ন আসবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সপ্তম ব্যাচ বাদে থার্ড ব্যাচের পরীক্ষা হয়েছে। থার্ড ব্যাচ আপনারা সকলেই নতুন। আপনারা প্রশ্ন ধারাবাহিকটা এখনও অনেকেই দেখেছেন বা অনেকেই বুঝেছেন। আমরা গ্রুপে প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। আপনারা মোটামুটি অনেকেই সকলেই অবগত কীভাবে প্রশ্নের স্ট্রাকচারটা থাকবে, কীভাবে প্রশ্ন আসবে আপনারা জানেন। তো এখানে থাকবে হচ্ছে মোট 8টি প্রশ্ন। 8টি প্রশ্ন, টোটাল মার্ক থাকবে হচ্ছে আপনার 80। আপনাদের সময় 3 ঘন্টা। তো এই 3 ঘন্টায় আপনি 5টা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে। এক একটা প্রশ্নের ভিতরে আবার থাকবে 3টা প্রশ্ন করে। শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন থাকবে 2টা। যেমন হচ্ছে ক থাকবে একটা, যেমন আপনি যদি 1 নম্বর লেখেন, 1 নম্বরে থাকবে ক, খ, গ, এর 3টে প্রশ্ন থাকবে। তো কতে হচ্ছে 3 মার্কস থাকবে, 3 মার্কের, এটার জন্য আপনি খুব ছোট করে লিখবেন। খতে থাকবে 5 মার্কের, এটা আপনি আরেকটু বড় করে লিখবেন। আর গতে থাকবে 8 মার্কের, এটা আপনি আরেকটু বড় করে লিখবেন। তার মানে হচ্ছে আপনার একটা প্রশ্নের জন্য থাকবে হচ্ছে মার্ক 8, 8 আর 8, 16 করে থাকবে। 5 আর 3 8, আর এদিকে 8, 16 মার্ক থাকবে। এই 16 মার্কের অ্যান্সার আপনি করবেন। আপনার টোটাল পূর্ণ মার্ক হচ্ছে 80। তো 5টা প্রশ্ন আপনাকে যদি লিখতে যান তাহলে 5, 3, 5 মোট আপনাকে 15টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। মোট 15টা প্রশ্ন অ্যান্সার করা 3 ঘন্টায় অনেক টাফ, সত্যিই টাফ। কিন্তু তারপরেও আপনাদের এটা করতে হবে, কিছু করার নেই। তো আপনাদের জন্য সবচেয়ে সুখবর হচ্ছে আপনার 10টি ইউনিটই আপনার করার দরকার নেই। আপনি এই 10টি ইউনিট থেকে আপনার 5টা প্রশ্ন লিখবেন। আপনার যে কোনো 5টি ইউনিট থেকে আপনি 5টা প্রশ্ন লিখতে হবে। তো আপনার যদি বিগত সালের প্রশ্ন, যেমন থার্ড ব্যাচে যা এসেছিলো ওটা যদি অ্যাভয়েড করে বাকি হচ্ছে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ,
এদেরকে যদি ফলো করে আপনি পড়েন তাহলে আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন আশা করি। তো আমরা বিগত সালের প্রশ্ন এবং বিগত সালে আমরা যেভাবে আপনাদের সাজেশন করেছিলাম, আমাদের ফার্স্ট ব্যাচ আর সেকেন্ড ব্যাচ বেশি ভালো জানেন, তো তাদেরকে আমরা সাজেশন কীভাবে দিয়েছিলাম। তো আমাদের সাজেশনটা এমনই, সাজেশনটা এখন আসলে বলা যায় না এটা পরীক্ষার হলে কেমন আসতে পারে। আমরা নিশ্চিত করে বলতে পারবো না, বা কেউ বলতে পারবে না যে 100% আপনার সাজেশন আসবে। এটা 100% আসবে এটা বলা খুবই কঠিন। তো সাজেশনের পাশাপাশি আপনি পুরো বইটা একটু চোখ বুলিয়ে যাবেন, যাতে সাজেশনে আনফর্চুনেটলি কোনো না আসলে দেন আপনারা যত কিছু লিখে যেতে পারেন বা টাচ করতে পারেন। তো আশা করছি আমরা পূর্বের অভিজ্ঞতা থেকেই যে এই সাজেশনটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। তো এবার আমরা সরাসরি সাজেশনে চলে যাই। যেমন এখানে আপনি দেখে নেন আপনার আছে 10টা ইউনিট। 10টা ইউনিটকে আমরা 2টি ইউনিট বাদ দিয়ে 8টা ইউনিট পাই। তো 8টা ইউনিট থেকে আপনার 8টা প্রশ্নই থাকবে এরকম। তো আমরা সেই 8টাকে 5টা লিখতে হবে, সেজন্য আমি 6টা ইউনিটকে সাজিয়েছি। হ্যাঁ, 6টা ইউনিটকে আমি সাজিয়ে সাজেশন করেছি। আমরা সাজেশনে সরাসরি চলে যাচ্ছি। সাজেশনটা আছে আমার এখানে সাজেশন এখানে হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট আপনাদের জন্য করেছি। এখানে আমি নিয়েছি, দেখেন দেখা যাচ্ছে ছোট করে খুব, আমি ভিতরে দেখাবো আপনাদের। দেখে নিয়েছি আপনি প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং হচ্ছে 10 না, মোট 7টা নিয়েছি। 3টি অধ্যায় বাদ দিয়েছি, 3টি অধ্যায় বাদ দিয়েছি। আমি এখানে দেখাই, এখানে 7, 8 অ্যান্ড সরি এখানে বিজয় রয়ে গিয়েছে 8 অ্যান্ড 10। ভয় পাবেন না, আপনারা 7টি অধ্যায় আপনাদের জন্য কেমন করে সাজিয়েছি। 7টি অধ্যায় হচ্ছে আপনাদের কষ্ট করতে হবে না। আপনার পেজ কিন্তু মাত্র 3টা, ফাইল কিন্তু 3টা। পুরো বইতে আমরা কতগুলি পেজ পাই অন্তত দেখা যাচ্ছে না, পুরো বইতে আমরা হিউজ অনেক পেজ পাবো, অনেক। তো আমরা পুরো বইটাকে না নিয়ে পুরো বইটাকে আমরা মাত্র 3টি A4 পেজে সাজিয়ে নিয়েছি। 3টি A4 পেজ। আমি যদি প্রথম এবং চতুর্থ ইউনিটে চলে যাই, দেখাচ্ছি আপনাদের। এই দেখেন প্রথম ইউনিট এভাবে ইউনিট সাজানো থাকবে। আপনাকে প্রশ্ন ধরে নিতে হবে সংক্ষেপে, প্রশ্নগুলো আপনার থাকবে সংক্ষেপে। যেমন ব্যবস্থাপনার সংজ্ঞা, এই যে এইগুলো হচ্ছে সব প্রশ্ন। এই যেটা হচ্ছে ব্রড করা, হাইড করা, এটা ব্লক করা, এটা হচ্ছে প্রশ্ন। আর এইটুকু হচ্ছে অ্যান্সার। আপনি এইটুকু অ্যান্সার খাতায় লিখলে আপনার দুই পাতা অনায়াসে হয়ে যাবে। তো আপনি যে 2 পাতা এক একটা প্রশ্ন লিখতে পারেন, 15টা প্রশ্নের জন্য আপনার 30টা পাতা হয়ে যাচ্ছে। 30টা পাতা আপনি লিখলে আপনি নিঃসন্দেহে কৃতকার্য হবেন আশা করি। তো এইটুকু লেখা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। একটা প্রশ্ন এইটুকু অ্যান্সার করা আপনার জন্য এই টাইমের ভিতরে, এই ডেডলাইনের ভিতরে করা আপনার জন্য সত্যি কষ্টসাধ্য হবে। তো আপনারা টাইমে দিয়ে খেয়াল করবেন এবং লিখবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রশ্ন। এই যে প্রথম ইউনিটে যেগুলো কমন আমি সেই প্রশ্নগুলো রেখেছি এবং সাথে অ্যান্সার দিয়ে দিয়েছি। কমন প্রশ্নগুলো রেখেছি, সাথে অ্যান্সার দিয়ে দিয়েছি। কমন প্রশ্নগুলো রেখেছি এভাবেই। প্রথম ইউনিট, এই যে আপনার ইউনিটটা দেখে নেবেন, চতুর্থ ইউনিটে কমন প্রশ্নগুলো রেখেছি। এই যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে সাজেশন। তার মানে এটাকে আমরা বুলেট বলেছি, এই জন্য বুলেটের মতোই কাজ করবে এটা। ওকে, একটা পেজ, এটা A4 পেজ। এটা প্রিন্ট দিলে আপনি খুব ছোটো কম্পোজের থেকেও একটু বড় সাইজটা আপনি পাবেন, এরকম পাবেন, যেটা আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। এটা গেল। তারপর হচ্ছে 5 এবং 6, ইউনিট 5 এবং ইউনিট 6 দেখতে পাচ্ছেন। ইউনিট 5 এবং ইউনিট 6তে, ইউনিট 5-এ আপনার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা প্রশ্ন দিয়ে দিয়েছি এটুকুর ভিতরে। তার মিনস হচ্ছে আমরা খুব একটা ছেড়ে দিইনি। তো
তো হচ্ছে আবার অনেকগুলি ছেড়ে দিয়েছি, যেটা আসার মতো সেগুলো আমরা দিয়েছি, যাতে আপনি একটা প্রশ্ন আসলে আপনি সুন্দরভাবে এটাকে অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, তারপরে সব প্রশ্ন আপনি টাচ করতে পারেন, সেরকম একটা ব্যবস্থা আপনার জন্য। তো আপনাকে প্রশ্নগুলো সংক্ষেপে আপনাকে ধরতে হবে যে প্রশ্ন কি আছে, আপনাকে আগে মনে রাখতে হবে কোন পেজে আপনার কোন ইউনিট আছে, এটা আপনার মনে রাখতে হবে, এবং কোন ইউনিটের কী প্রশ্নগুলো আছে। এটা যদি আপনি যেমন টেবিল অফ কন্টেন্ট আপনি যদি ছোট করে আপনি সূচিপত্র রাখতে পারেন, তাহলে আপনার জন্য আরও সহজ হবে। হ্যাঁ, তো এটা টেবিল অফ কন্টেন্টটা আমি নিজের জন্য আমি নিজে করেছিলাম, তো এটা আপনারা নিজে করে নিতে পারেন টেবিল অফ কন্টেন্টটা। এবার জাস্ট ইউনিটটা মনে রাখেন আর প্রশ্ন কোথায় আছে আপনি জাস্ট দেখবেন। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা, এই যে জাস্ট একটু উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা আমি রেখেছি, এখানে আরও থাকতে পারে। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার বিস্তারিত আলোচনা করুন বা ব্যাখ্যা করুন, এই ধরনের লেখা থাকতে পারে লম্বা হয়ে প্রশ্ন। তার মানে আপনি উদ্দেশ্য ভিত্তিক আলোচনা দেখলেই আপনি এটুকু ঢালাভাবে লিখে দেবেন। ঠিক আছে, ওকে। তারপরে যাই 7, 8 এবং 10। এই পাতায় রেখেছি হচ্ছে 3টা ইউনিট, 7, 8 এবং 10। এই যে 7 একটু ছোটো হয়ে গেছে, 7, 8 অ্যান্ড 10, 10। এই 3টা পেজে হচ্ছে আপনাদের সম্পূর্ণ বইটা। হ্যাঁ, খুব ছোট করে সম্পূর্ণ বইটা আপনাকে 3টা পেজের ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা এটা আমার কাছ থেকে নিতে পারেন। আমি আমাদের ফেসবুক পেজে এটা আপলোড করব, আপনারা এখান থেকে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপডেট। আপনারা অনেকেই জানেন, ইতিপূর্বে আমাদের সঙ্গে অনেকেই আছেন, অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হননি, যারা এখন আমাদের সঙ্গে আসেননি, আমরা আশা করবো আপনারা আমাদের সঙ্গে চলে আসুন, আমাদের গ্রুপে থাকুন। আমরা সবসময় সবার আগে আপডেটটা দেওয়ার চেষ্টা করি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে আপডেট যখন আসে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো এটা ছিল আমার সাজেশন। আসছে না কেন? আসছে, হ্যাঁ। এইভাবে আপনার ডে বাই ডে সকল সাজেশন পাবেন, আশা করি সকল সাজেশন আপনার নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এইম এবং আপনাদের গোলটা সেট করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, দোয়া করি সকলের পরীক্ষা ভালো হোক। এই যে আমাদের পেজ ইতিপূর্বে আমরা গত 2 সপ্তাহ হয়েছে আমরা পেজটা খুলেছি, তার মধ্যে আমাদের 87 হচ্ছে লাইক এবং 133 ফলোয়ার্স হয়ে গিয়েছে। আমরা আশা করছি এই পরীক্ষার ভিতরেই আমরা 500 ফলোয়ারে পৌঁছে যেতে পারবো। তো এটা আপনাদের মাঝে রিকোয়েস্ট থাকবে, আপনারা ছড়িয়ে দিন সবার মাঝে, সবাই উপকৃত হোক, সকল স্টুডেন্ট উপকৃত হোক। এখানে সকল স্টুডেন্টের জন্য সকল আপডেট। তবে এখন আমরা MBA বাংলা ভার্সন নিয়ে কাজ করছি, যেহেতু তাদের পরীক্ষা চলছে, শুরু হতে যাচ্ছে, এই জন্য এটা নিয়ে একটু কাজ করছি। আর MBA বাংলা ভার্সনের আরেকটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে 3য় এবং 4র্থ ব্যাচের ইন্টার্নশিপ আপনারা কীভাবে করবেন, ইন্টার্নশিপ থিসিস কীভাবে করবেন, সেটার জন্য একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো। ইন্টার্নশিপ থিসিসের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কীভাবে করতে হবে আমরা গাইডলাইন দিয়ে দিব। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তো গাইডলাইন দিয়ে দিয়েছে, এবং শিক্ষকরাও সেভাবে সকলকে নিউট্রালাইজ করে দিবেন, গাইডলাইন দিবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আপনাদের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিব এবং আমরা আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারবো, বা আমরা রেডি করেও দিতে পারবো ইনশাআল্লাহ। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট একটা ছোটো মেসেজ দিয়ে থাকি, বিরক্ত বোধ করবেন আশা করি অনেকেই, কিন্তু এটা কিছু স্টুডেন্টের জন্য এফেক্টিভ। সেটা হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট এখনও দেননি তারা খুব তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট দিয়ে দিন। অ্যাসাইনমেন্ট না দিয়ে পরীক্ষা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না, অ্যাসাইনমেন্ট আপনাকে দিতেই হবে। অ্যাসাইনমেন্টকে হচ্ছে 20 মার্কস এবং আপনি রিটেন হচ্ছে 80 মার্কস। এই টোটাল মার্কস 100 মার্কসে আপনাকে 40 থাকতে হবে, 40 পেলে হচ্ছে আপনি উইনার, কৃতকার্য হবে। তো আপনি রিটার্নে 80 মার্কসে আপনি 50 পেলেন আর অ্যাসাইনমেন্ট আপনি দিলেন না, তাহলে কিন্তু আপনার মানে কোনো রেজাল্ট আসবে না। আপনার রেজাল্টে আপনি যখন সার্চ দিবেন দেখবেন আপনার ফ্রেন্ড, আপনার